তিন দশকেরও বেশি পেশাদার সঙ্গীত শিল্পী আকি আলমগীর। তিনি গত শুক্রবার ৩ মে র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন দর্শকদের মন জয় করলেন। ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে আকি আলমগীরের সঙ্গে উপস্থাপিকা, উপস্থাপক এবং হাজার হাজার ভক্তরা তারাও নাচতে বাধ্য হয়েছে। আকি আলমগীর তিনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এই শিল্পীর আরেকটি পরিচয়, তিনি ঢাকা সিনেমার জনপ্রিয় অভিনেতা আলমগীরের একমাত্র কন্যা। আকি আলমগীর তিনি সমানতালে কাজ করে যাচ্ছেন এক গুণী শিল্পী হিসেবে। গেল ঈদেও এই জনপ্রিয় গায়িকা আকি আলমগীর এবং সুমনের সঙ্গে জুটি বেঁধে কফির পেয়ালা একটি গান প্রকাশিত হয়েছে। সেখানেও দর্শকরা বরাবরের প্রশংসা করেছেন এবং মুগ্ধ হয়েছেন এই সঙ্গীত শিল্পীর গানে গানে। এই শিল্পী শিশু বয়সে বাত দে চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার। রক্তে অভিনয় থাকলেও সে পথে যাননি তিনি, বেছে নিয়েছেন কণ্ঠ সাধনার মতো কঠিন একটি পথ। কারণ ওনার বাবা একজন অভিনেতা। ইচ্ছে করলে আকি আলমগীরের সুন্দর এই চেহারা দিয়ে তিনি কোটি কোটি সিনেমা প্রেমীদের ও মন জয় করতে পারতেন। তবে সেই পথটি বেছে না নিয়ে এমন একটি কঠিন পথ তিনি বেছে নিয়েছেন, নিজের কণ্ঠকে দিয়ে তিনি ভক্তদের মন জয় করবেন। যখন মঞ্চে গিয়ে আকি আলমগীর দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নেয়, তখনই চিৎকার করতে শুরু করে হাজার হাজার ভক্তরা। এমনই এক চিৎকারে মুখরিত হয়েছিল ঢাকা র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন। এই তো গত শুক্রবার তিনি ফেসবুকে লিখেছেন, গতকালকের কনসার্টের কিছু মজার মুহূর্ত। শুধুমাত্র তিনি যে মজা পেয়েছেন তাই নয়, ভক্তরাও অনেক মজা পেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় এই গায়িকার সর্বশেষ রিসেন্ট একটি কনসার্টের কিছু তথ্য এবং ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আকি আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ থাকায় ওনার ফটো, ওনার ভিডিও, ওনার গানের জন্য অপেক্ষায় থাকে কোটি কোটি দর্শক এবং ভক্তরা। তাই আকি আলমগীর সেই ফটোগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেওয়ার পর হাজার হাজার রিয়েক্ট করেছে। সর্বশেষ রিয়েক্ট অনুযায়ী প্রায় ৩৮,০০০ মানুষ সেটাকে লাইক করেছে এবং ২১২টি কমেন্ট করেছে, ১৭টি শেয়ারও করেছেন। অনেকে লিখেছেন শুভ কামনা রইল আপনার জন্য।